না আছে উড়ুন আলোর অপোজিটে তুলো কে হাঁটছে দাও বাবা না ভাইয়ের কাছে যাও ভাইয়ের কাছে বল কি গরম করে দাও দেখিস আবার পুড়িয়ে ফোসকাটা। তো আগে লং ভিডিওতে তোমরা দেখেছো আমার এক পিস্তত বোনের বিয়েতে আমরা গিয়েছিলাম। তো সেখানে মেহেন্দি আর গায়ে হলুদের যেটুকু সময় আমরা ছিলাম সেইটুকু সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাকি আজকে বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বোনের বাড়ি আরামবাগে থাকার কারণে আমরা বাড়ি থেকে রেডি হয়ে এসে দেখছি ও একদম রেডি হয়ে মণ্ডপে উপস্থিত। খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। আর এই দেখো আমাদের সাজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমি এই শাড়িটা পরেছি, তার সাথে এই হারটা আমার বর আমাকে প্রথম বছর বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। যাই হোক, তো এই যে এরপর আমরা একটু কফি খাবো, ফুচকা খাবো, পকোড়া খাবো। আর আগে তোমাদেরকে একবার মা কাকিমাদের আর পিসিকে দেখিয়ে দিলাম, এই যে পিসা আর এই যে কুবলুটা। তারপর আমার ছেলে এই দেখো কোথা থেকে একটা বন্ধু জুটিয়েছে, ওদের দুজনের একটা ফটো তুলে নিলাম। আর এই যে বর চলে এসেছে, বরকে কোলে করে নিয়ে, আমার সম্পর্কে ভাই হয়, ও কোলে করে নিয়ে ঢোকাচ্ছিল বরকে। এই যে সবাই নাচতে শুরু করে দিয়েছে, আর এইদিকে আমাদের বোনও নাচতে শুরু করেছে। যে এখানে বিয়ে হবে সেখানটা আলপনা দেওয়া হয়েছে, আর তারপরে আমরা বসেছিলাম খেতে। তারপরে এই দেখো বুনি আর কিরণ দিদি মিলে দেখছে কি কি মেনু হয়েছে। কী কী মেনু হয়েছে আমি এখন আর বলতে পারছি না, কারণ অনেক দিন আগে খেয়েছিলাম, এইটুকুনি খাবারের পোর্শন ভিডিও তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাদের কী কী মেনু হয়েছে দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটাকে একবার পজ করে দেখে নিতে পারো। তারপরে চলে এসেছিলাম, এই যে বিয়ের মালা বদল চলছিল তখন। না না আছে উড়ুন যাচ্ছে ভাই আর পিসা আটকে গেল, আর আমরা সবাই তো আমরা পুরো বিয়ে দেখতে পারিনি কারণ দুটো বাচ্চা ছিল আমাদের সাথে। তারপরে বৃষ্টির মামা মানে আমাদের সবার প্রিয় কাজল কাকা এসে এই যে নান আর পনির দিয়ে গিয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। দুটো বুন পনিয়ে একা মিমি উল্টে যাচ্ছে। এইরকম করে আমাদের দাদু আমাকে নিয়ে ছবি তুলেছিল দীঘাতে গিয়ে। আমি কি বলছি, তুই ভাবনা নিয়ে তোর কাছে যাচ্ছে না, ভাব এই করে তোর ভালো হয়েছে আজ আবার চপ্পো না। বাবা এগুলি কি হচ্ছে? আসতে বাবা কি তোমাকে কি বল বল কিছু বলতে যাচ্ছিল। তো বৃষ্টির বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছিল চাঁদের হাট, পিসিরা এসেছিল, আর পিসিরা আসলে বেশ খুব মজা লাগে, তাই আমিও যত কাজ থাকুক ওই সময় চলে যাই আরামবাগ। এবার জিভ শুকিয়ে যাবে। এঁকেছে বেটু, কে এঁকেছে? বাহ খুব সুন্দর এঁকেছে। আবার মুখটার মুখমণ্ডলটা আঁক।
উনি এখন আমাকে সাজাতে বসেছে কি সব নিয়ে, এই মাস্কারা, লিপস্টিক, আর এই যে ফাউন্ডেশন, আর এটা কন্ট্রোল প্যালেট, এর মধ্যে সবকিছুই রয়েছে। তো ঠিক আছে, এই যে কন্ট্রোর ডিফোর্স ফেস প্যালেট। ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট করো। তোর গাল আমি বলো সরবে না। সরেছে? কেমন সরেছে? দিকেই যাবো। আমার যাচ্ছি, আমার পিগমেন্টেশন সরিয়ে দিয়েছে। ফ্যাট ফ্যাটি করে দিলে না রে, ঠিকঠাকই আছে। কি ভাবিস তুই আমাকে সারাদিন হবে কন্ট্রোর কোনটা আমি জানি না। এটা বোধহয় হাইলাইটার, এটা বোধহয় শ্যাডো, ব্লাশার। ওইটা ব্লাশার, শ্যাডো ম্যাডো নাই। বল কি গরম করবো? বাবা গো ব্যথা হয়ে গেল আমার। ওই তো ভালো করেছে। হয়ে গেছে কন্ট্রোল, কিছু বুঝতেই পারি। এবার ব্লাশ দিচ্ছে আবার। কিছুই কি মানে তোর মুখে আমি কিছু বুঝতেই পারছি না। কিছুই আমার মুখে ওঠে না, বেশি বেশি করে নে। লাল লাল এইটা এইবার উঠছে। গলটা লাল করে দি। ছেলে দেখছে। কিরণ দিদি কি করছিস রে? এটা আমার ছেলে করলো। ও এ মা, এ মা। দাঁড়া না, ও তোর তো একটু আমার মা মেকআপ করা ছাগল। হয়ে গেছে? ওই ইয়েতে খেতে হবে তাবুগুলো। ওই উঠেছে, হালকা উঠছিল, বোঝা যায় না। হাইলাইটার গুলো ভালো বোঝা যাচ্ছে। এবার লাইনার পরে দেখি পারি নাকি। বলাই দি একটু দাঁড়া, আমাকে তোর মাকে পুতনা রাক্ষসী করছে। এ মা, দাঁড়া না, এটা কি করেছে? ও আবার ওই সেই কি বলে উইঙ্ক আইলাইনার নাকি উইঙ্ক লাইনার পড়া করতে চেয়েছিলাম। দিকটা আমার ধেবড়ে দিয়েছে, এই দিকটা ভালো করেছে না, এটা ভালো হয়েছে। এটা কি করেছে? এটা বেশি উইঙ্ক করতে গিয়ে, আরে একটা চোখে একরকম, আর আমি এটাতে একটু ফুটকি দিতে চেয়েছিলাম। ওই দেখ শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে। এখানে না না, এটা কর একবার, কর। কি করবো বল? উনি হা করতে বললো। বন্ধ চলছে, ভালোই এটা আঁকা হয়েছে। 1 নম্বর লিপস্টিকের সেট দেওয়া, ভালোই লাগছে, খারাপ লাগছে। এবার সেকেন্ড লেয়ার। তুই ওরম বলে আমি পড়াতে পারবো না। থাকবো। এইদিকে তাকাস না, ওইদিকে তাকা, ওই দিকটা ভালো লাগবে। তারপরে এই যে সারা সন্ধ্যাটা জুড়ে এরকম কাণ্ড চললো। আর তারপরে ও আমার ভিডিও করে দিচ্ছে, সরি ফটো তুলে দিচ্ছিল আমাকে কিরকম লাগছে সেটা দেখানোর জন্য। না না না, ও খা। পুরো মেয়ে লাগছে। এই গুডলে, ও যাবে ওখানে, দেখ না। শুয়ে পড়ি তোমার কোলে, তোমার কোলে শুয়ে পড়ি, আমার মাথাটা হাত বুলিয়ে দাও। তারপরে এই যে ছাদে গান লাগিয়ে নাচ করা হচ্ছিল এই সবাই মিলে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু গানটা দিতে পারবো না, তাই জন্য এই ভয়েস ওভারটাই দিচ্ছি। বেশ ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল অনেকদিন পর। কিরণ দিদির শাড়ি পরা হয়ে গেছে, দিদি এখন আমার চুল স্ট্রেট করে দিচ্ছে।
হয়ে গেছে এরকম স্ট্রেট তো স্মুথনিং করালেও হয় না। দেখিস আবার পুড়িয়ে পোজ কাটা। তো ব্যাস এই ভিডিওটা এখানে রাখছি। এবার ফুলসজ্জার রাতের সাজটা পরের ভিডিওতে দেব। এই দেখো আমি কিন্তু পরপর দুটো ভিডিও দিয়ে দিলাম, তোমরা সবাই দেখো, দেখে জানিও কীরকম লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।